তুমি বিশ্বাস করো আলো, আমি যে এটা কখনো চাইনি আলো। দীনবন্ধুরে ওরে বন্ধু আমার মনের কথা আমি বলে রাখি, থাকিতে দীনবন্ধুরে বন্ধু আমার মনের কথা বলে রাখি। স্বামী কথা শোনার আগে আমাকে মৃত্যু দিল না। দিন গো ও বলে রাখি, থাকিতে দীনবন্ধুরে বন্ধু আমার তাদের কথা আমি বলে রাখি। স্বামী মা যখন আদেশে দিয়েছে তাহলে আর বেশি বিলম্ব না করে চলে যান স্বামী, বিয়ের লগ্ন যে চলে যাচ্ছে। মহারাজ বিয়ের লগ্ন যে ছেড়ে গেল, আমি যাই আলো। এই মিনতি করি বন্ধু আমার একটি কথা রাখো, আর না হয় হবে মিলন, আর একটি রাত থাকো, আর না হয় হবে মিলন, আর একটি রাত
আসবে আর যাবে তোমার আমার এই মধুরা আর কি কখন হবে জীবনে কত আসবে আর যাবে তোমার আমার এই মধুরা আর কি কখন হবে কি চাই আমার মনে বন্ধু কি চাই আমার মনে বন্ধু এক নজর তাকিও আর না হবে মিলন আরেকটি রাত আর না হয় হবে মিলন আরেকটি রাত এ জীবনে কত আসবে আর যাবে তোমার আমার এই মধুরা আর কি কখন হবে জীবনে কত আসবে আর যাবে তোমার আমার এই মধুরা আর কি কখন হবে মৃত্যু সাজাই পড়লে মানে মৃত্যু সাজা পড়লে মালে মৃত্যু সাজায় পড়লে মালে সেদিকে তাকিও আর না হয় হবে মিলন আরেকটি থাকো আর না হবে মিলন আরেকটি থাকো স্বামী
ছেড়ে গেল ছন্দ হয় না আইল রে সামনে ফাল্গুন আমি কেমন করে প্রাসাদে থাকবো আগে যদি জানতাম প্রাণ বন্ধুরে গাইবারে ছাড়িয়া দুই চরণ বাঁধিয়া রাখতাম আমার মাথা কেশ দিয়া দুই চরণ বাঁধিয়া রাখতাম আমার মাথা কেশ দিয়া আমি কেমন করে এই প্রাসাদে একা একা ডাকে কদম ডালে রে বন্ধুরা
সামনে ফাল্গুন মাস, বিরহিণী মনের আগুন জ্বলে বিরহিণী মনের আগুন জ্বলে গেল সন্ত সন্ধ্যা প্রায় অবসান হইল, এখনো বিয়ার বরযাত্রী এলো না। বোধহয় শারীরিক কোনো অমঙ্গল ঘটেছে। আমিও তাই ভাবছি মহারাজ। আসুন, আসন গ্রহণ করুন মহারাজ। মন্ত্রী মহাশয়, আর বিলম্ব করবেন না, বিবাহের কাজ সমাধা করে ফেলুন। হ্যাঁ মহারাজ, বিবাহের কাজটি সেরে ফেলি। কিন্তু বিবাহ দেওয়ার পূর্বে যে দলিলখানার কথা ছিল, সেই দলিলখানা লিখে দেন ঘটক মহাশয়। এইখানে একটা সই দিন। ভেবে দেখুন মন্ত্রী মহাশয়, এখনো সময় আছে, আর ভেবে চিন্তে উত্তর দিন। আমি পূর্বেই ভেবেছি কুমার, তুমি দলিলখানায় সই দাও। মন্ত্রী মহাশয়, এই আপনিও এইখানে একটা সই দিন। এই আমি সই দিব না, এই রাজ্য যাই যাবে, তাতে আমার কি হবে? এই কে আছিস? আমার কন্যা মীনা কুমারীকে সাজিয়ে নিয়ে আয়। পিতা, বিবাহের পূর্বে যে দলিলখানা হয়েছে সেই দলিলখানা আগে আমার হাতে দিন। এই নাও সেই দলিলখানা। এই বাপুরে মেয়ে, একই দলিলে দেখছি এখানে যারা যারা আছে সবারই স্বাক্ষর আছে, কিন্তু শুধুমাত্র আপনার স্বাক্ষর ছাড়া ঘটক মশাই, আপনিও তো সাক্ষী হিসেবে এতে একটা স্বাক্ষর দিয়ে দিন। আমি স্বাক্ষর দিব না, এই রাজ্য যাই যাবে, তাতে আমার বাপের কি? আপনি স্বাক্ষর না দিলে বিয়েখানাও যে হবে না। এবার নেন, ভালোই ভালোই স্বাক্ষরের খানা দিয়ে দিন। কি আর করা যাবে, বাধ্যগত হইয়াই স্বাক্ষরটা দিতে হয়। নেন। হ্যাঁ, এবারে ঠিক আছে, এবার বিয়ের কাজ আরম্ভ করুন। Thank you.
বিবাহের কাজটা সম্পন্ন হলো। চলুন মন্ত্রী মহাশয়, সকলে অন্তঃপুরে গমন করি। আপনারা বাসর করেন।